রাজশাহীর বাস টার্মিনালের কাউন্টারগুলোতে যাত্রীদের অপেক্ষা। গেটের সামনে ঝুলছে কর্মবিরতির ব্যানার, অনেকে ভেঙে ভেঙে যাচ্ছেন গন্তব্যে। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। আসলাম ট্রেনে ঢাকা থেকে রাত্রে, এখন আসলাম কাউন্টারে, টিকিট নাই, শুধু বাস চলে একটা, এক কথা, আর কোনো বাসই নেই। কালকে বিশেষ ড্রাইভার, আমি ভাবছিলাম একটা ভালো পরিবহনে কালকে 7টার ভিতরে চলে যাব, কিন্তু এখানে আসার পর দেখছি যে ভালো ভালো বাসগুলো যেমন গ্রামীণ, দেশ ট্রাভেল, ন্যাশনাল, এই বাসগুলো এখন বন্ধ, যার কারণে আমি একটু ভোগান্তির ভিতরে পড়ছি এবং বাধ্য হয়ে আমি লোকাল বাসে যাচ্ছি। শ্রমিকদের অভিযোগ, গত 17 বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। বারবার মালিকপক্ষ আশ্বাস দিলেও বাস্তবে কিছু হয় না। তাই এবার সবাই একসঙ্গে আন্দোলনে নেমেছেন। আজ মহাজনদের 10 টাকা বাড়লে তাদের ভাড়া বাড়ছে, তেলের দাম বাড়লে ভাড়া বাড়ছে, আমাদের শ্রমিকের মজুরি কেন বাড়ে না? কি কারণে বাড়ে না আমরা তো বুঝি না। আমরা তো ন্যায্য দাবি আন্দোলন করছি, আমরা তো আন্দোলন তো অন্যায্য দাবিতে না। আমাদের দাবি যদি পূর্ণভাবে পূরণ করতে পারে তাহলে আমরা কোন আবার নিজে নিজে স্টেশনে গাড়ি ধরবো। আমাদেরকে যে ন্যায্য মজুরি থেকে মালিক পক্ষ বঞ্চিত করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। ডিসিশন আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা পেলে যখন পাবো তখন থেকেই আমরা গাড়ি চালানো শুরু করে দেবো, আপনারা নিশ্চিন্তে থাকেন। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।